সবাইকে স্বাগত জানাচ্ছি ভোরের আকাশ আজকের লিড নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি দিলুপা তন্নি। পোশাক রপ্তানি নয়া হাব বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের তীব্র চাপে অনেক দেশ, কয়েকটি দেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অঘোষিত বাণিজ্য যুদ্ধের পদধ্বনিও শোনা যাচ্ছে। কিছুটা অস্বস্তিতে থাকলেও ইস্যুটি বাংলাদেশের জন্য মহাবিপদ, অনেকটা আশীর্বাদ ও সুযোগে পরিণত হয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আদেশ বাড়তে শুরু করেছে। গার্মেন্টস পণ্যে বিশ্ববাজারে বাংলাদেশের প্রথম সারির প্রতিদ্বন্দ্বী ভারত ও চীন উচ্চ শুল্কে আক্রান্ত। 20% শুল্ক আরোপ নিয়ে একই অবস্থানে রয়েছে বাংলাদেশের আরেক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম। তবে শ্রমিকের সহজলভ্যতা ও কম মজুরির বিবেচনায় পিছিয়ে পড়েছে ভিয়েতনামও। ফলে ওইসব প্রতিদ্বন্দ্বী দেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানি আদেশ নানাভাবে বাংলাদেশে স্থানান্তর শুরু হয়েছে। ডিসেম্বরে ফের যুদ্ধে জড়াতে পারে ইরান ইসরায়েল। ইসরায়েল চলতি বছরের ডিসেম্বরের আগেই ইরানের সঙ্গে নতুন যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এমনকি চলতি আগস্টের শেষ দিকে তেল আবিব বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী ফরেন পলিসি। ইরানও এ ধরনের হামলার আশঙ্কা থেকে নিজেকে প্রস্তুত করছে। বিশ্লেষণে বলা হয়েছে, গত জুন মাসের যুদ্ধে ইরান দীর্ঘমেয়াদী কৌশল নিয়ে ধীরে ধীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তবে এবার তেহরান শুরু থেকে শক্তিশালী ও নির্ণায়ক আঘাত হানতে পারে। তাদের প্রধান লক্ষ্য হবে ইসরায়েলের সামরিক আধিপত্য অপ্রতিরোধ্য এমন ধারণা ভেঙে দেওয়া। এতে নতুন সংঘাত আগের তুলনায় অনেক বেশি রক্তক্ষয়ী ও প্রাণঘাতী হওয়ার শঙ্কা রয়েছে। বন্যায় পানিবন্দী হাজারো পরিবার। রাজশাহী অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া পদ্মা, যমুনা ও তুলসীগঙ্গা নদী এলাকায় ভাঙন বেড়েছে। বিভাগীয় কমিশনার অফিসের সূত্র মতে এ সময় পর্যন্ত রাজশাহী অঞ্চলে প্রায় 7,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এর মধ্যে রাজশাহীতে 1,737, চাঁপাইনবাবগঞ্জে 4,500, নাটোরে 80 ও নওগাঁয় 25 পরিবার রয়েছে। প্রতিনিধিদের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে নদীতে ভাঙন চলছে। নদী পাড়ে মানুষ রয়েছে অনেকটাই আতঙ্কের মধ্যে। রাজশাহী বিভাগে নদী পাড়ে ভাঙনের এখন হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হবে অক্টোবরের মধ্যে। 24 জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অক্টোবরের প্রথম দিকে শেষ হতে পারে বলে আশা করছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ মামলায় 81 জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত 8 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। দর্শক, আজ এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।